শিক্ষার জ্ঞানের কথা বলো, তোমার কান চলে ছাড় করে দাঁড়িয়ে মুতি দেবে, তোমার কথা বানা দিয়েও শুনবে না। তাকেই বলে অবৈধ জারদ সন্তান। তার কারণ তার শরীরে যে ব্লাড আছে সেটা হলো মিক্সিং ব্লাড। এ মা কেউ মানবে না, বাবা কেউ মানবে না, পিতা মাতা গুরুজন কাউকে মানবে না। তার কারণ একই শরীরে দুই ব্যক্তির রক্ত বইছে, কোনো রক্ত ঠান্ডা কোনো রক্ত গরম। তাকেই বলে জারদ সন্তান। ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আশা করছি কথাটা হয়তো বুঝতে পেরেছিস। হ্যাঁ কাকা, বুঝতে পেরেছি, সব আমি এতক্ষণে বুঝতে পেরেছি। আমি আসি কাকা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা আমাকে বুঝিয়ে বললেন, এই আমার খুব ভালো হলো। আচ্ছা মাস্টারমশাই, কথাটা বলার পরে আর ও শোনার পরে ওর মনটা কেমন একটা খারাপ হয়ে গেল মনে হলো না? কান্দু কান্দু ভাব হয়ে গেল মনে হলো না? হ্যাঁ তাই তো মনে হইলো। নিশ্চয়ই ভিতরে কোনো গোলমাল আছে, বুঝলেন মাস্টারমশাই? হইলেও হইতে পারে, না হওয়ার কিছুই নেই। এখন নারীদের মনের মধ্যে যে চিন্তা ভাবনা চলে সেটি অতি স্বাভাবিক। আমি যতদূর জানি, একটা নারী যদি ভালো করে সেজে কুজে রাস্তা দিয়ে বের হয়, ভালো শাড়ি পরে, ভালো মেকআপ করে, ভালো কানে দুল দিয়ে, হিল তোলা জুতো পরে, মডেলিং করে যদি রাস্তা দিয়ে সে বের হয়, তার মনোভাবটা কিরকম থাকে জানিস? জানি তো, তার মনোভাব এইরকমই থাকে যে আমাকে এই পৃথিবীর সমস্ত পুরুষ মানুষ হাঁ করে তাকিয়ে দেখুক, আমি এত সুন্দর সেজে কুজে ফিটফাট হয়ে বেরিয়েছি, আমাকে দেখুক। আর আপনি তো জানেন মাস্টারমশাই, যে কোনো পুরুষ মানুষ একটা নারীর দিকে তাকাইলে সে কি নজরে তাকায়। এ তো আমি জানিই রে। মাস্টারমশাই, আমরা এটাও জানি কোনো পুরুষ মানুষ আজ অব্দি ঘর থেকে সেজে কুজে বের হয় না যে যাতে তাকে কোনো নারী দেখুক, কিন্তু নারীরা ঘর থেকে সেজে কুজে বের হয় যাতে তাকে পুরুষ মানুষে দেখুক। আর মানে এখানেই বোঝা যাচ্ছে মাস্টারমশাই, নারী জাতি লজ্জার শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যে সেই জায়গা থেকে আর কোনো লজ্জা শরমই নেই, লাজ লজ্জার মাথা খেয়ে দিয়েছে। আর বলবো বল, না সমাজের দুর্নাম দেবো না নারী জাতির দুর্নাম দেবো। বাস্তবে যেটা ঘটছে সেটা তো সচক্ষে সবাই দেখতে পেয়েছি। তো আর আমি বললেও হবে না বললেও হবে, যারা প্রকৃত মানুষ তারা ঠিকই সবকিছুই বুঝতে পারে। যাকে মাস্টারমশাই ওসব কথা বাদ দেন, পরের কথা বলে কোনো লাভ হবে না। আপনি একটু আমার বাড়ি যাবেন, তো চলেন একটু চা পানি খেয়ে আসবেন, চলেন চো দেখি কেমন বাড়িঘর করলি, চো চলেন চলেন। হ্যাঁ বলো সুন্দরী, কি বলবে বলো? তুমি এই 2-3 দিন এদিকে আসোনি কেন? আমার সাথে দেখা করোনি, কথা বলোনি কেন তুমি? কি দেখা করবো, কথা বলবো? তুমি যখন ডাকবে, তোমার পাইপ লিবার ইচ্ছা হবে, তখন আমি এসে পাইপ দিয়ে দেবো। এর তো তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক। সব সময় আমি এখানে আসতে পারবো না, আগেই বলে দিচ্ছি তোমাকে। তোমার স্বামীকে তো আমি চিনি, ফুটু একটু হারামি ছেলে, আমাকে মারবে। দেখ, ও দিনে থাকে না, ও রাত্রিরে থাকে। ও দিনে ওই বইয়ের কাছে থাকে, রাত্রিরে আমার কাছে থাকে। তুমি দিনে যখন খুশি তখন আসতে পারবে, কোনো অসুবিধা নাই। দিনে এলে লাগানো হবে তো? দিনে অসুবিধা হবে না তো লাগানো? না হে, কোনো অসুবিধা নাই, তুমি চলে আসবে গো। ঠিক আছে, আজকে একটু নিশা বেশি হয়ে গেছে, আজকে আর কিছু করবো না, আমি কালকে করবো, কালকে আসবো, ঠিক আছে? আর শোনো, আমার একটা বান্ধবী আছে, যদি তোমার কোনো বন্ধু থাকে তাহলে নিয়ে আনবে, ঠিক আছে? আর সালা আবার বন্ধু? বন্ধু তো আমার গাধাই আছে, মেলাই আছে বন্ধু। হ্যাঁ গো, একটা নিয়ে আনবে গো। আমরা দুজনে যদি মিলেমিশে থাকি তাহলে ও আমার বদনাম করবে না, আমিও ওর বদনাম করবো না, বুঝো না কেন তুমি? ঠিক আছে, তুমি যখন বলছো আমি অবশ্যই নিয়ে আনবো। তুমি একটা জিনিস ভুল করেছো তো। কেন গো, আমি আবার কি ভুল করলাম? তুমি ওই বইয়ের কাছে ওকে রাত্রিরে দিতে পারতে, আর দিনে তোমার কাছে নিতে পারতে, তাহলে রাত্রিরে আমি আসতে পারতাম। তাই তো গো, আগে তো বুঝি দেখিনি। তোমার সামনে ফুটু বাড়ি এলে বলে দিবে যে তুমি রাত্রিরে ওইখানে থাকবে আর দিনে এইখানে থাকবে। আমি তো দিনে আসবো না, তাইলে রাত্রিরে আসবো, রাত্রিরে ভালো হবে। বেশ ঠিক আছে, তাই হবে, তোমার কথাই হবে তাহলে। মেন কথা হচ্ছে, আমি তো দিনে একটু মদ বেশি খাই, রাত্রিরে কম খাই। রাত্রিরে আমার হুঁশ বুদ্ধিটা ভালো থাকে, তখন ভালো করা হবে। এই গুদমারানি ভাই, কি করা হবে রে রাত্রিরে? এ কোন সুরের বাচ্চা রে, গাল দিছিস? তোর বাবরে খানকি ছিলাম আমি। গুদমারানি ভাই, সুরের বাচ্চা, তোর বুঝতে লাতার মারবি রে, খানকি ছিলাম আমি। দাঁড়া, কি রে ছিনাল মাগি, কত দিগার নাম করবি? মুখ সামলিয়ে কথা বলবে। ই কি রে, মানে ছিনাল মাগি কাকে বলছিস তুমি? তুই তো ছিনালি, ওর সাথে কিসের কথা বলছিলি তুই? কি কিসের কথা বলছিলাম? ও আমার পুরনো কাস্টমার, ও আমার কাছে মদ ফদ কিনে খেতো। সেই জন্য এই ছিল যে তুমি আর মদ তুলো নাকি, তাই আমাকে জিজ্ঞেস করছিল। কই আমার মাথা ছুঁয়ে বল দেখিনি, মিছে কথা না সত্যি কথা? বিশ্বাস হচ্ছে না? দেখো লাও, দেখো তোমার মাথা ছুঁয়ে বলছে ওর সাথে কোনো খারাপ সম্পর্ক নাই, আমি মদ বিক্রি করি নাকি সেটাই জানতে চাইছিল। আমি মরে যাবো খানকি, মিছে কথা বলিস না রে।